দাঁড়াও, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এই রেস্টুরেন্ট আমাদের মতো গরিব মানুষের জন্য নয়, শুধু ধনী লোকেরাই এখানে আসে। দয়া করে একবার আমার জামাকাপড়ের দিকে তাকাও, আমাকে এমন একটা ভিখারিনী লাগছে। কি বলছো তুমি? অভি, একবার শুন তো। ওই রেস্তোরাঁয় ধনী লোকগুলোকে দেখ, আমাদের আর ওদের মধ্যে অনেক তফাৎ আছে। তুমি সত্যিই খুব সুন্দর দেখাচ্ছ। অভি, এই রেস্টুরেন্ট, এটা শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্ট। আমরা তো এমন একটা রেস্টুরেন্টে জল খাওয়ার সামর্থ্যও রাখি না। চিন্তা করো না, আমি অনেক দিন ধরেই এই দিনের জন্য টাকা জমাচ্ছিলাম। আজ তো তোমার জন্মদিন, তুমি দিনরাত ডেলিভারি করে এই টাকা রোজগার করেছো, আর আমি কি সেটা একবারেই উড়িয়ে দিতে দেব? সব কিছু আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব। আমি টেবিল নিতে যাচ্ছি, তুমি আগে যাও। অনন্যা অভিনবকে থামাতে দৌড়ে গেল, আর তাড়াহুড়ো করতে গিয়ে এক ধনী লোকের সঙ্গে ধাক্কা খেল, আর ওয়াইনটা ওই ধনী লোকের দামি স্যুটের উপর পড়ে গেল। সরি, ধুর, দয়া করে আমাকে মাফ করে দিন। তুমি কি অন্ধ নাকি? কে বোকাটাকে এখানে ঢুকতে দিল? তুমি জানো এই স্যুটের দাম কত? এই স্যুটের দাম 20 লাখ টাকা। আমি দুঃখিত স্যার, দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি এখান থেকে চলে যাচ্ছি। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এত সহজে এখান থেকে চলে যেতে দেব? স্যুটের দাম দাও, না হলে কি হবে? কি হবে? ওয়াও, এটা তো আরেকটা রাস্তায় ঘোরাঘুরি করা ছেলে মনে হচ্ছে। এই রেস্টুরেন্টের মান সত্যিই অনেক নিচে নেমে গেছে। এখনই আমার স্ত্রীর কাছে ক্ষমা চাও। আমি ক্ষমা চাইব? তুমি জানো আমি কে? শোনো, ক্ষমা চেয়ে নি, উনি সিংহানিয়া ইন্ডাস্ট্রির মালিক। চলে যাই, দয়া করে বোঝো। তুমি বুঝতে পারছো না, আমার স্ত্রীর কাছে ক্ষমা চাও, না হলে তুমি এই দিনটা সারা জীবন মনে রাখবে, কারণ তুমি ক্ষমা চাওনি। ধনী লোকটা অভিনবের কথা শুনে খুব রেগে গেল। পুরো রেস্টুরেন্ট তাকিয়ে আছে ওদের দিকে। আমি এই শহরের সবচেয়ে বড় হীরার ব্যবসায়ী। মানুষের ধনসম্পদ, সব মন্ত্রী আর গার্ড আমার পকেটে থাকে। আমি চাইলে এক ঝটকায় তোমাদের অস্তিত্ব মুছে ফেলতে পারি। তোমার পুরো ব্যবসা এক চটকাতেই ধ্বংস হয়ে যাবে। ধনী লোকটা বুঝে ওঠার আগেই অভিনব ফোন বের করে কাউকে একটা মেসেজ পাঠাল। পরের মুহূর্তেই ধনী লোকটার ফোনে একটা কল এল, আর সে হতবাক হয়ে গেল। এই সব কিভাবে সম্ভব বাবা? তুমি এটা কিভাবে করলে? তুমি আসলে কে? তুমি আসলে কে? অভিনব ছিল একটা গরিব জামাই, যে একটা চাকরের মতো সব গৃহস্থালির কাজ করত। কিন্তু আজ তাকে কারোর সঙ্গে দেখা করতে যেতে হচ্ছিল। কিন্তু তার শাশুড়ি শর্মিলার অন্য পরিকল্পনা ছিল তার জন্য। এই অকর্মা জামাই, এদিকে আয়, আমার পা টিপে দে, অনেক ব্যথা করছে। আমাকে এখনই কোথাও যেতে হবে, আমি ফিরে এসে তোমার পা টিপে দেব। আজ পর্যন্ত তুমি একটা টাকাও রোজগার করনি। আমার মেয়ের টাকায় চলছে তোমার জীবন, আর তুমি বলছো তোমায় কারো সঙ্গে দেখা করতে যেতে হবে। ঠিক সেই সময় অভিনবের স্ত্রী অনন্যা সেখানে এসে পড়ে। নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।